হ্যালো ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে ছোট ছোট আপডেট কিছু দেবো। প্রথমেই জিতের বুমেরাংকে নিয়ে একটা কথা বলবো। জিতের বুমেরাংয়ের বাজেট সম্পর্কে অনেকেই অনেক কিছু ভাবছেন, অনেক কিছু হতে পারে, সেরকম বিভিন্ন জায়গায় স্পেকুলেশন চলছে। আমার কাছে এক্স্যাক্টলি কোনো নিউজ পেপারে কোনো ডেটা নেই, কিন্তু কোনো একটা বক্স অফিস পেজ থেকে বা সিনে নিউজ রিলেটেড পেজ থেকে আমরা একটা জিনিস জানতে পেরেছি বুমেরাংয়ের বাজেট সম্পর্কে। কারণ বুমেরাংয়ে আপনারা দেখেছেন যে ভিএফএক্স, এআই, রোবট এরকম অনেক কিছুই আছে। সুতরাং 1-1.5 কোটি টাকার বাজেটের তো সিনেমা এটা নয়। ডেফিনেটলি বুমেরাংয়ের পিছনে যথেষ্ট পরিমাণ টাকা খরচা করা হয়েছে এবং জিৎ প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু ভালো টাকা খরচা করছেন। টাকা খরচার ব্যাপারে কিন্তু জিৎ কিন্তু কোনো কসর বাকি রাখেন না, তিনি কিন্তু ভালোভাবে খরচা করেন এবং এই সিনেমার পিছনেও যথেষ্ট খরচা করা হয়েছে। বিভিন্ন টেকনিক্যাল দিক থেকে শুরু করে কাস্টিং এর দিক সব দিকেই খরচা করা হয়েছে এবং এই ছবিটা কিন্তু আসতে চলেছে 7th of June এবং হলে গেলেই আপনারা দেখতে বুঝতে পারবেন। টিজার দেখেও এটা বুঝতে পেরেছেন, ট্রেলার দেখেও বাকিটা বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় খরচা করা হয়েছে। আপাতত যেটা জানা গেছে সেটা হচ্ছে টোটাল 4 কোটি টাকা এটার বাজেট। 4 কোটি টাকা অনেক টাকা। সেই টাকাটা রিকভার করা কিন্তু ডেফিনেটলি ভীষণ মুশকিল, কারণ এখন মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিভাবে এই সিনেমাটাকে নেবে সেটার উপর ডিপেন্ড করছে। কিন্তু 4 কোটি টাকা খরচা হয়েছে এবং তার জন্য অনেক সাহস লাগে। 4 কোটি টাকা খরচা করে ছবিটা করেছেন। আশা করব তার রিফ্লেকশন আমরা দেখতে পাবো ছবিটার মাধ্যমে এবং সিনেমাটা সবাই এনজয় করবে বলে আমার মনে হয়। সেকেন্ড আপডেট সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার মুভিকে নিয়ে। যদিও এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বেশ কিছুদিন আগেই, তো এই ছবিটা আসতে চলেছে ঈদ 2025-এ। আশা করি আপনারা এতদিনে জানেন। এবং এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন প্রীতম, যিনি কিন্তু এর আগে সালমান খানের সাথে অনেক কাজ করেছেন। প্রীতম কিন্তু দারুণ মিউজিক ডিরেক্টর। এই ছবিতে তার কোলাবোরেশন হলে কিন্তু অবশ্যই ভালো হবে বলে আমার মনে হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সিকান্দারকে ঘিরেই আরেকটা আপডেট, সেটা হচ্ছে যে সিকান্দার কিন্তু ফার্স্ট শিডিউল শুট হবে মেতে। এআর মুরগাডস আরেকটা সাউথের সিনেমার কাজে বিজি আছেন, তিনি মে মাসে কিন্তু ফার্স্ট শিডিউলটা শুট করবেন সিকান্দারের এবং তারপরে তিনি আবার কিছুদিন ব্রেক নিয়ে আবার তার সাউথের শিডিউলটা মানে সিনেমা শিডিউলটা তিনি কমপ্লিট করার পরে আবার তিনি সিকান্দারের কাজ করবেন জুলাই মাসের পর থেকে, এরকম কিন্তু জানা গেছে। এবং সিনেমাটা কিন্তু যথেষ্ট একটা ইম্পর্টেন্ট সিনেমা তো চলেছে সালমান খানের ক্যারিয়ারের জন্য এবং বলিউডের জন্য। কারণ 2025-এ আপাতত যেরকম ঘোষণা রয়েছে সেরকম খুব বড় বড় সিনেমা কিন্তু নেই। এই ছবিটা কিন্তু বলিউডের মোড় ঘোরানোর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট সিনেমা, সালমান খানের ক্যারিয়ারের জন্য যথেষ্ট একটা ইম্পর্টেন্ট সিনেমা। সো দেখা যাক কেমন দাঁড়ায় এই ছবিটা। এবং এর পিছনে যথেষ্ট ইনভেস্টও করা হচ্ছে, প্রচুর খরচাও করা হচ্ছে। নাডিয়ারওয়ালা গ্র্যান্ডসন্সের ছবি, সুতরাং এই ছবিটাকে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট প্রচন্ড রয়েছে, আশাও প্রচন্ড রয়েছে। দেখা যাক কিরকম রেসপন্স হয়। সো আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।